অনেকে ভয় পান জরায়ু যদি অপারেশনের দ্বারা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে শারীরিক নানান সমস্যা শুরু হয়। সেই ভয় যেখানে অপারেশন প্রয়োজন সেখানেও তার অপারেশন থেকে পিছিয়ে আসে, এতে শরীরের ক্ষতি হবে। যেখানে অপারেশন দরকার নেই সেখানে তো করা হবে না, কিন্তু যেখানে জরায়ু বাদ দেওয়ার অপারেশন প্রয়োজন সেখানে তো করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে তাতে শরীরের কোনো সমস্যা হবে না। এবারে জরায়ুর কিন্তু দুটো ফাংশন, প্রাইমারিলি প্রেগন্যান্সি ধারণ করা এবং সন্তান প্রসব করা। দ্বিতীয়ত যখন সে সন্তান ধারণ করছে না, প্রেগন্যান্সি নেই, তখন প্রত্যেক মাসে নিয়মিত ঋতুস্রাব করা, মেনস্ট্রুয়েশন। এই দুটোই কিন্তু জরায়ুর মেইন কাজ। অর্থাৎ জরায়ু বাদ দিলে কিন্তু তিনি আর কোনোদিন প্রেগন্যান্সি নিতে পারবেন না এবং তার ঋতুস্রাবও বন্ধ হয়ে যাবে। কিন্তু ব্যাপার হলো জরায়ু থেকে কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে মেইন হরমোনস, যাতে একজন মহিলা তার শারীরিক মানসিক সুস্থতা বজায় থাকে, সেই হরমোন কিন্তু ইউট্রাস থেকে বেরোয় না, সেটা বেরোয় ইউট্রাসের পাশে দুটো ওভারি থেকে। তাই আমরা চেষ্টা করি সর্বতভাবে যেখানে ইউট্রাস বাদ দিতে হচ্ছে কোনো কারণে সেখানে ওভারি দুটো যেন বাদ না যায়, ওভারি দুটো যেন প্রিজার্ভ করা। সেক্ষেত্রে ওভারি থেকে রেগুলার হরমোন নিঃসৃত হবে এবং যার ফলে হরমোন লেভেলস শরীরে ঠিক থাকবে, মেইনলি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটো মেইন হরমোনস, যার ফলে মানসিক শারীরিক ওয়েলবিং সুস্থতা বজায় থাকবে। তার যদিও নিয়মিত মাসিক হবে না, কিন্তু যেগুলো ন্যাচারাল মেনোপজ, স্বাভাবিক মেনোপজের পর ঋতুস্রাব বন্ধ হওয়ার পর যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো হবে না, কারণ ওভারিজ গুলো ফাংশন করবে যতদিন না তার ন্যাচারাল মেনোপজ হয়ে ওভারিজ কাজ বন্ধ করে। এবারে কোন বয়সে এটা করা যেতে পারে? সাধারণত আমরা 45 এজের নিচে হলে ওভারিকে প্রিজার্ভ করি, অবশ্যই সেটা পেশেন্টের কনসেন্ট অনুমতি নিয়ে। আর 45 এর উপরে হলে আমরা রেকমেন্ড করি যে যেহেতু আমাদের অ্যাভারেজ মেনোপজের এজ হচ্ছে 50 ইয়ার্স, সেই জন্য ওভারিকে বাদ দিয়ে দেওয়া শ্রেয়। এরপরেও কিন্তু পেশেন্টের নিজের মতামত কাউন্সেলিং এর দ্বারা আমরা জেনে নিই এবং সেই মতামতকে গুরুত্ব দিয়ে ওভারি বাদ দেব কি দেব না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাই এটা ভয় পাবেন না যে ইউট্রাস বাদ দিলে নানা রকম বার্ধক্যজনিত সমস্যা, যেগুলো আমরা দেখে থাকি যে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর শরীরে মানসিকভাবে এসে গেছে। তার মধ্যে খুব কমন হচ্ছে হট ফ্লাশ, প্রচন্ড গরম লাগছে এবং সোয়েটিং হচ্ছে, বোন পেন, সারা বডিতে একটা পেন হচ্ছে। এছাড়া মেন্টালি দেখা গেছে যে সে একটু ইরিটেবল হয়ে গেছে, অ্যাংজাইটি প্রোন হয়ে গেছে। এগুলো তো স্বাভাবিক মেনোপজের পর সিমটমস, কারোর বেশি হয় কারোর কম হয় পোস্টমেনোপজ সিমটমস। সেগুলো কিন্তু জরায়ু বাদ দেওয়ার সময় যদি ওভারিকে রেখে দেওয়া হয় তাহলে এই সিমটম আসবে না, তার হরমোন প্রোডাকশনও ঠিক থাকবে।